বাংলাদেশি মালিকানাধীন জাহাজ এমভি আবদুল্লাহ সোমালিয়ার দস্যুদের কবলে পড়েছে। ওই জাহাজে কর্মরত 23 বাংলাদেশি নাবিক দস্যুদের কাছে জিম্মি অবস্থায় রয়েছেন। নৌ মন্ত্রণালয়ের বরাতে জানা যায়, সমুদ্রগামী এ জাহাজটি কয়লা নিয়ে মোজাম্বিক থেকে দুবাই যাচ্ছিল। পথিমধ্যে এডেন উপসাগরে জাহাজটিতে হামলা চালিয়ে নিয়ন্ত্রণ নেয় জলদস্যুরা। তাদের অনেকের হাতেই আগ্নেয়াস্ত্র রয়েছিল। বাংলাদেশের স্থানীয় সময় মঙ্গলবার দুপুর 1টা থেকে 2টার মধ্যে এই জাহাজটি আক্রান্ত হয়। তবে নাবিকরা নিরাপদে রয়েছেন। নৌ পরিবহন মন্ত্রণালয় বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়কে নিশ্চিত করেছে। কর্মকর্তারা গণমাধ্যমকে জানান, সোমালিয়া থেকে প্রায় 450 নটিক্যাল মাইল দূরে সমুদ্রে প্রায় 100 দস্যু জাহাজটি তাদের নিয়ন্ত্রণে নিয়েছে। তারা আরও জানিয়েছেন, জাহাজের নাবিকরা নিরাপদে রয়েছেন। তাদের উদ্ধারে আন্তর্জাতিক প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানিয়েছেন, অ্যাসোসিয়েশনের সঙ্গে জাহাজ মালিক কর্তৃপক্ষের কথা হয়েছে। তারা জানিয়েছেন, জলদস্যুরা জাহাজের নিয়ন্ত্রণ নেওয়ার বেশ কিছুক্ষণ সময় পরেও জাহাজের মালিক পক্ষ ও তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পেরেছিলেন নাবিকরা, এবং তারা সবাই সুস্থ রয়েছেন। অনুমান করা হচ্ছে জাহাজটি সোমালি জলদস্যু দ্বারা আক্রান্ত হয়েছে এবং জাহাজটিকে সোমালিয়ার কোনো একটি বন্দরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। বেশ কয়েক ঘন্টা অতিবাহিত হলেও এখনো পর্যন্ত জলদস্যুদের পক্ষ থেকে জাহাজ মালিকের সঙ্গে কোনো প্রকারের যোগাযোগ করা হয়নি অথবা কোনো দাবি দেওয়াও জানানো হয়নি। এসব ক্ষেত্রে সাধারণত জলদস্যুরা জাহাজকে বন্দরের কাছে নিয়ে যায়, তারপর মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করে তাদের দাবি দেওয়াগুলো পেশ করে। অ্যাসোসিয়েশন বাংলাদেশি নাবিকদের নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে জানিয়ে মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানান, তারা জাহাজের মালিক পক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। এর আগেও 2010 সালে একই মালিকানাধীন বাংলাদেশি জাহাজ এমভি জাহানমণি সোমালিয়ান দস্যুদের কবলে পড়েছিল। মালিক পক্ষের উদ্যোগে 3 মাস পর সেবার 26 নাবিক সহ জাহাজটি মুক্ত হয়েছিল। মাহদি হাসান, মুসলিম টাইমস।